এবার আবহাওয়ার খবর। বসন্তেই বৃষ্টি বাংলায়। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু। কলকাতা, হাওড়া, হুগলি সহ 15 জেলায় বৃষ্টি। উপকূলীয় জেলায় 100% জলীয় বাষ্প। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, সারাদিন কিরকম থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হবে এবং এই বসন্তের বৃষ্টি কতদিন চলবে? দেখো, পূর্বাভাস ছিলই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে আর তার ফলেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গতকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা ছিল এবং গতকাল পুরুলিয়া রাতের দিকে পুরুলিয়া থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং তারপর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদে এখন পর্যন্ত বেশ কয়েক দফায় বৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টি হয়েছে, ভোর রাতের দিকে বৃষ্টি হয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। বজ্রপাতের আশঙ্কা থাকছে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে। 100% জলীয় বাষ্প রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে এবং মেঘলা আকাশ থাকবে। আজ দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা ওড়িশা এবং উপকূল সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রাজ্য জুড়েই আজ মেঘলা আকাশ এবং কোথাও আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলাতে বৃষ্টির সম্ভাবনা যেমন থাকবে, তেমনি বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। আগামী কাল থেকে পরিস্থিতি বদলাবে এবং শুষ্ক আবহাওয়া আবারও ফিরে আসবে। বেশ, এমনটাই বলছে হাওয়া অফিস। ধন্যবাদ বিশ্বজিৎ। এদিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে, উপকূলের জেলাতে বেশি বৃষ্টি। আমরা বসিরহাটের ছবি দেখাচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি বসিরহাট থেকে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, বসিরহাটের কিরকম ছবি? এখন কি বৃষ্টি হচ্ছে? দেখো অনিন্দিতা, এই যে ভোররাত থেকে কিন্তু বসিরহাট, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু যেমন মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা একটু কম হলেও ঝোড়ো হাওয়াটাও কমেছে, কিন্তু মাঝে মাঝে কিন্তু ছিটে ফোঁটা কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে এতে কিন্তু রীতিমতো চিন্তিত হয়ে পড়েছে কিন্তু কৃষকরা। তার কারণ যে বৃষ্টি হচ্ছে বা ভোরবেলার দিকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই পরিমাণে বৃষ্টি বা এই বৃষ্টি যদি একটানা যদি হতে থাকে তাহলে কিন্তু আলু, সর্ষে এবং যে ধান এর কিন্তু একটা বড় ক্ষতি হতে পারে। পাশাপাশি সন্দেশখালী, হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকার যে নদী বাঁধ, সেসব নদী বাঁধের বেশ কিছু জায়গা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। সেই নদীর বাঁধেরও কিন্তু ক্ষতি হতে পারে কিন্তু বলেই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। তবে আলু চাষে ক্ষতি হতে পারে এমনটাই আশঙ্কা করছেন কৃষকরা। ধন্যবাদ অনুপম।